अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व अन जाबिरिन रज़ियल्लाहु अन्हु क़ाल काना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम युकब्बिरु अला जनाइज़िना अर्बअन व यक़रअु बिफ़ातिहतिल किताब फ़ी तकबीरतिल ऊला। रवाहु शाफ़िई बिइस्नादिन दईफ़िन। व अन तलहत बिन अब्दिल्लाह इब्न औफ़ रज़ियल्लाहु अन्हु क़ाल सल्लैतु ख़ल्फ़ इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा अला जनाज़तिन फ़क़रा फ़ातिहतल किताब फ़क़ाला लितअलमू अन्नहा सुन्नह। रवाहुल बुखारी। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের ধারাবাহিক জুমার দিনের এশা পরে যে আমাদের দর্স চলছে হাদিসের, তা হচ্ছে জানাজা সম্পর্কীয় হাদিস। জানাজা সম্পর্কীয় যেসব হাদিসগুলি রয়েছে সে সম্পর্কে আমাদের আজকের দর্স শুরু হবে জানাজায় সূরা ফাতিহা পাঠ সম্পর্কে হাদিস, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানেই আমাদের দেশের অধিকাংশ মাযহাবদারীদের ভুল রয়েছে। জানা যায় তারা সূরা ফাতিহা পড়ে না, অনেকে জায়েজই মনে করে না, এমনকি তাদের মুক্তাদি তো পড়ে না, ইমামও পড়ে না, বুঝছে যে জানাজাতে সূরা ফাতিহা নেই, এই অবস্থা তাদের। যার ফলে এই বিষয়টি আরো আপনাদের জেনে নেওয়া জরুরি। কারণ দেশের মানুষ ভুল জানাজার সালাত আদায় করেছে, যার কোনো প্রমাণ নেই সেটা করে, আর যার প্রমাণ আছে সেটা করে না। জানাজার ক্ষেত্রে এই দুটি উদাহরণ দিব। জানাজার ভিতরে এমন মাসআলা আছে যেটি হাদিস দ্বারা প্রমাণিত, সেটা পালন করে না, মানে না। আর যার কোনো ভিত্তি নেই হাদিসে, সেটা পালন করে। কি কি মাসআলা বলতে পারেন কেউ? জানাজাতে তারা সানা পড়ে, সুবহানাকা পড়ে, হ্যাঁ, অথচ কোন সহি জয়ীফ হাদিস পর্যন্ত নেই। জয়ীফ হাদিস পর্যন্ত নেই। আপনাদেরকে বললাম স্পষ্ট ভাষায়, কেউ যদি বলে যে সানা পড়তে হবে জানাজায়, ওকে বলেন যে একটা হাদিস লাগবে, জয়ীফই সহি, চলো জয়ীফ হাদিস একটা দাও। কখনো পারবে না কিয়ামত পর্যন্ত পেশ করতে। এই সানা পড়া তাদের কাছে জানাজায় সুন্নত হয়ে গেল, অথচ কোনো হাদিসও নেই। আর সূরা ফাতিহা পড়ার হুকুম রয়েছে, আমল রয়েছে, এই সূরা ফাতিহা পড়ে না তারা। হাদিস থেকে যখন আমাদের আমলগুলি দূরে হয়ে যায়, মাসলা মাসাইল দূর হয়ে যায়, তার বিভিন্ন কারণ রয়েছে। তার একটি হচ্ছে অন্ধ অনুসরণ, তাকলিদ। যে তাকলিদের উপর আজকাল অনেকে গৌরব করে থাকে যে আমরা মুকাল্লিদ হওয়া প্রশংসনীয় না, নিন্দনীয়, কিন্তু তার উপরে তারা নিজেদের প্রশংসা করে, গুণগান, যে আমরা মুকাল্লিদ, আমরা কোন একটা মযহাবে তাকলিদ করি, খুব ভালো কাজ, অথচ খুব খারাপ কাজ। আর যারা তাকলিদ করেন না, তাকলিদে শাখসি করে না, কোন একটি মযহাবের বা ইমামের অন্ধ অনুসরণ করেন না, তাদের বদনাম করে তারা গায়ের মুকাল্লিদিন, এটা গালি তাদের কাছে। তারা লা মযহাবি, এটা গালি তাদের কাছে। লা মযহাবি মানে মানুষের তৈরি করা মযহাব মানে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করা মযহাব অবশ্যই মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করা মযহাব, আল্লাহ নাযিল করা মযহাব যদি কেউ না মানে, তাহলে মুসলিম নয়। আর সেটা হচ্ছে কোরআন সুন্নাহর মযহাব, ওহীর মযহাব। ওহীর মযহাব যদি কেউ না মানে, মুসলিম হতে পারবে না। আসেন সূরা ফাতিহা সম্পর্কে দুটি হাদিস রয়েছে, একটি হাদিস জয়ীফ আর একটি সহিহ। বুখারীতে রয়েছে হাদিস সহিহ। জয়ীফ হাদিস লেখক পেশ করেছেন, কারণ জয়ীফ হাদিসে আছে, সেই জন্য দলিলের জন্য জরুরি নয়। তবে হালকা জয়ীফ হলে সমর্থক হিসাবে পেশ করা যেতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি প্রথম এই হাদিসটি নিয়ে এসেছেন জানাজায় সূরা ফাতিহা সম্পর্কে। কাল বলছেন, কানা রাসূলুল্লাহ ইউকাব্বিরু আলা জানাইজিনা আরবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাজাগুলিতে 4 তাকবীর পাঠ করতেন, 4টা তাকবীর দিতেন। এটা হচ্ছে প্রসিদ্ধ। আর তাকবীরের সংখ্যা সম্পর্কে গত সপ্তাহের আগের সপ্তাহে যে আমার দর্স ছিল, তাতে আশা করি আলোচনা হয়েছে, ঠিক না? জি। সুতরাং সেটা আবার ফেরাচ্ছি না। এর উপরে আমল অধিকাংশ উলামায়ে কেরামদের চলে আসছে। সুতরাং এর বিপরীত 5 তাকবীর, 6 তাকবীর, 7 তাকবীর হাদিস থাকলেও সেগুলি আমল করে নতুন কিছু আপনি আমল করা শুরু করলেন, আর লোকেরা
অবাক হচ্ছে, কিছুই জানে না, হ্যাঁ অজ্ঞতা তাদের মধ্যে, সব জানেই না তারা, এইরকম কাজ করবেন না। তবে যদি কখনো কেউ জানিয়ে দিয়ে যে আজকে আমরা 5 তাকবীর পড়ব, মুসল্লিদেরকে জানিয়ে দিয়ে 5 তাকবীর বলে, কোনো অসুবিধা নেই। আর সেখানকার লোকেদের মধ্যে গোঁড়ামিও না থাকে, হ্যাঁ হাদিস আছে তখন মেনে নিব, ঠিক আছে পালন করবো, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ আমাদের জানা যায় 4 তাকবীর পাঠ করতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ায়াকরাউ বিফাতিহাতিল কিতাব, আর সূরা ফাতিহা পাঠ করতেন। ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহার নাম, কিতাবের শুরু মানে আল কোরআনের, আল কিতাব কোরআনে কারীমের প্রথম যে সূরা, একে ফাতিহাতুল কিতাব বলা হয়, আল ফাতিহা বলা হয়। ফাতাহা ইফতাহ মানে খোলা, আর ফাতিহা এই দিয়েই কোরআন খোলা হয়। কোরআনের প্রথম পাতা খুললে সূরা ফাতিহা আসে, ফাতিহাতুল কিতাব, এই দিয়ে কোরআন শুরু হয়েছে। ফি তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের পরে, প্রথম তাকবীরে মানে আল্লাহু আকবার বলার পরে কি পাঠ করতেন? সূরা ফাতিহা পাঠ করতেন। রাওয়াহু শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন বিইসনাদিন দাঈফ, দুর্বল সনদে। হাদিসের সনদ হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহির কাছে জয়ীফ, তারপরেও তিনি নিয়ে এসছেন জানিয়ে দেওয়ার জন্য যে এই মর্মে একটি জয়ীফ হাদিসও আছে। হাদিস সম্পর্কে ভাষ্যকার শেখ আল বাসসাম, মক্কাতুল মুকাররমার বড় একজন সিনিয়র কাজী জজ, তিনি বলছেন আল হাদিস ও জয়ীফ, হাদিস আসলে জয়ীফ। কাল আল মুআল্লিফ রাওয়াহু শাফিঈ ইসনাদিন জয়ীফ। কেন জয়ীফ? বলছেন যে লিআন্না ফিহি ইব্রাহিম ইবনে আবি ইয়াহইয়া আল আসলামি ওয়া হুয়া মাতরুক। এই হাদিসের সনদে সূত্রে ইব্রাহিম বিন আবি ইয়াহইয়া আল আসলামি, আসলাম গোত্রের আবু ইয়াহইয়ার ছেলে ইব্রাহিম, একজন বর্ণনাকারী রয়েছে। সে হচ্ছে মুহাদ্দিসিনে কেরামদের নিকট মাতরুক মানে পরিত্যক্ত। মুহাদ্দিসিনে কেরাম তাকে ছেড়ে দিয়েছেন, তার হাদিসকে ছেড়ে দিয়েছেন। খুব বেশি দুর্বল, যেই ব্যক্তি হাদিস বর্ণনা করতে গিয়ে খুব বেশি ভুল করে থাকে, তার ভুলের পার্সেন্টেজ অনেক বেশি, এইরকম রাউিকে, বর্ণনাকারীকে মাতরুক বলা হয়, পরিত্যক্ত, ওর কথা নেওয়া যাবে না। 100টাতে যদি 60, 70, 80টাই যদি ভুল হয়, তাহলে ওর বক্তব্য নেওয়া যাবে না, ওর কথাও নেওয়া যাবে না, ওর হাদিসও নেওয়া যাবে না। জি, এর 100টাতে 5টা 10টা মাসলায় ভুল হওয়া হইতে পারে, ওই 10টা বাদ দিয়ে বাকিটা নেন। ভাষ্যকার বলছেন যে এই হাদিসের যে বিষয়বস্তু হচ্ছে কি সূরা ফাতিহা পাঠ করা। ওয়া আলা মানা হাজাল হাদিস আমালুল মুসলিমিন আল ইয়াউম, মুসলিমরা কিন্তু এই হাদিসের যে ভাব অর্থ অর্থাৎ বিষয়বস্তু মাসআলা, এর ওপর মুসলিমদের আমল রয়েছে। তার মানে অধিকাংশ মুসলিম উম্মাহ সূরা ফাতিহা জানাজায় পড়ে থাকে, একমাত্র ব্যতিক্রম হানাফি মাযহাবের ভাইরা। এই জন্য ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ, ইবনে আব্দুল বার তিনি আন্দুলুস স্পেনের আলেম ছিলেন এবং তিনি মালিকি মাযহাবের একজন ফকি মুহাদ্দিসও ছিলেন। তিনি বলছেন যে এর উপর ইজমা হয়ে গেছে। ইন আকাদ আল ইজমা ওয়া বাদা যালিকা আল আরবাহ, 4টি বিষয়ের উপর ঐক্যমত ইজমা হয়েছে। আজমা আল ফুকাহা ওয়া আজমা আল ফুকাহা ওয়া আহলুল ফাতওয়া বিল আমসার আল আরবা আলা মা জা ফিল আহাদিসিস সিহাহ, 4টি বিষয়ের উপর ইজমা ঐক্যমত হয়েছে ফুকাহায়ে কেরামদের আর মুফতিদের বিভিন্ন শহরে। তার একটি হচ্ছে সূরা ফাতিহা জানাজায় পাঠ করা। কিন্তু ইজমার যে দাবি করেছেন, ইজমা থেকে তো হানাফিরা বাইরে, সুতরাং এই ইজমা বলা যেতে পারে যে অধিকাংশ আইম্মা কেরামদেরকে সবার ইজমা নয়। যাই হোক, পরের হাদিসটি দেখি যে হাদিসটি সহিহ। ওয়ান তালহা বিন আব্দুল্লাহ বিন আউফিন কাল, তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু কাল, তিনি বলছেন সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাজা, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পেছনে একটি জানাজার সালাত আদায় করলাম। আলা জানাজাতিন মানে আলা মাইয়িতিন, জানাজা মৃত ব্যক্তিকে বলা হয়। এক জানাজায় আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইমামতিতে জানাজার সালাত আদায় করলাম। ফাকারা ফাতিহাতুল কিতাব, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ, আত্মীয়তার দিক থেকেও, দিন শিখার দিক থেকেও। হ্যাঁ জি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি দোয়া দিয়েছিলেন দিনের জ্ঞান সম্পর্কে, কোরআনের জ্ঞান সম্পর্কে, যে আল্লাহ যেন তাকে স্পেশাল বিশেষ কোরআনের জ্ঞান দান করেন, দিনের জ্ঞান ফিকহ দান করেন। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব
ওয়া ফাক্কিহু ফিদ্দিন বা আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল ওয়া ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাকে তুমি তাওয়িলের মানে তাফসিরের, সালাফে সালেহিনরা তাফসিরকে তাওয়িল বলতেন। তাওয়িল যেটা শরীয়ত সম্মত তাওয়িল সেটা হচ্ছে তাফসির। আগের কিতাব আরবিতে যদি নাসাই আপনি যদি আরবিতে পড়েন তো দেখবেন যে ইমাম নাসাই রহমতুল্লাহ তাওয়িল কওলিহি তাআলা মানে তাফসির কওলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণীর তাফসির। তো তাওয়িল তাফসিরের অর্থে, তাওয়িল মানে যেই কথাটি আছে এই কথাটা যেখানে পৌঁছাচ্ছে, আউওয়ালা ইউআউওয়ালু তাওয়িলান মানে এর পরিণতিটা যেখানে গিয়ে পৌঁছাচ্ছে। একটা কথা, এটা আয়াত, এই আয়াতটা কোথায় পৌঁছাচ্ছে এটা হচ্ছে তাফসির। মানে এই আয়াত থেকে কি জানতে পারলাম, আমাদেরকে কোথায় পৌঁছালো, তো তাবিল এই অর্থে, তাফসির অর্থে। যেটা তাবিল নিন্দনীয় সেটা হচ্ছে স্পষ্ট আর কাছের অর্থ সালাফে সালেহিনরা করেছেন, তার বিপরীত দূরের অর্থ নেওয়া, বিকৃতির অর্থ ব্যবহার হয়ে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, ওয়াজহুন, সালাফে সালেহিন ওয়াজহুন মানে ও চেহারা, সবাই জানতেন আরবি ভাষা। আর ওয়াজহুন মানে চেহারা হয়, আল্লাহর চেহারা আছে, কিন্তু আল্লাহর চেহারা মানে সত্তা, এটা দূরের অর্থ আর সালাফে সালেহিনের বিরোধিতা। সুতরাং এটি হচ্ছে গুমরাহি, এই তাওয়িল হচ্ছে গুমরাহি। ইয়াদুন মানে হাত, এটা কাছের অর্থ, আর ইয়াদ মানে ক্ষমতা, এটা দূরের অর্থ, অনেক দূর অর্থ। অমক নেতার, অমক সন্ত্রাসীর এই খুনে হাত আছে, হ্যাঁ, অমুক দেশের এই ঘটনায় হাত আছে, বলছে না, হাত আছে মানে কি, মানে ক্ষমতা চালিয়েছে তারা, হ্যাঁ, ষড়যন্ত্র আছে ইত্যাদি, মানে ক্ষমতার অর্থে, কুওয়াতের অর্থে, কুদরতের অর্থে। এটা হচ্ছে দূরের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এই অর্থ সালাফে সালেহিনরা করেনি। ইয়াদুন মানে হাত হয়, হাতই করেছেন তারা। কেউ হাত মানে কুদরত, কুদরতি হাত, হাত মানে কুওয়া, ক্ষমতা, এইসব অর্থ করেনি। সুতরাং এগুলি হচ্ছে গুমরাহি, এই তাওয়িল হারাম। বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন জানাজায়, ফাকালা, আর সূরা ফাতিহা পাঠ, অন্য হাদিসে রয়েছে যে তিনি একটু উচ্চ স্বরে পড়েছেন। এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে যে একটু জোরে পড়েছেন। তো মাঝে মধ্যে একটু জোরে করা, জোরে মানে জোরে তেলাওয়াত নয়, ভাষ্যকাররা বলছেন। কারণ আরেকটি হাদিস আবার পড়ে শোনাব আপনাদেরকে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে সূরা ফাতিহা মনে মনে আস্তে আস্তে পড়তে হবে। ইমাম পড়েন, মুক্তাদিরা মনে মনে পড়বেন। তবে আয়াতের কিছু কিছু অংশ জাহির হওয়া, প্রকাশ হওয়া বা প্রকাশ করা, এটি জায়েজ, সুন্নত সম্মত, যাতে করে যারা অজ্ঞ, কারণ জানাজা তো সবসময় 5 ওয়াক্ত নামাজের মতো হয় না। জানাজা কি হয়তো বছরে একবারই পড়েছে, কয়েক বছর পরে জানাজা পড়ার সুযোগ, সে ভুলেই গেছে কি পড়তে হয় কোন তাকবীরের পরে, ঠিক না, হতে পারে না, পারে না। এই তালিমের উদ্দেশ্যে, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা পড়তে গিয়ে একবার করে মালিক ইয়াউমিদ্দিন একটু বেরিয়ে গেল, একটু আওয়াজ হইল, হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন একটু বেরিয়ে গেল, ওতে হচ্ছে কি যে লোকেরা শুনতে পেল, জানতে পারলো যে হ্যাঁ কোন তাকবীরের পরে কি পড়া হয়। এইরকম শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে নাই, যখন সালাতে ইব্রাহিম দরুদ পড়বেন, যখন জানাজার দোয়া পড়বেন, এইগুলো যদি মাঝে মাঝে একটু প্রকাশ করা হয় তাহলে এতে সুবিধা রয়েছে। যারা জানে না তাদেরকে জানানোর একটা ভালো কাজ হবে, তালিম দেওয়া উদ্দেশ্য হবে। তাই বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ফাকালা বলেন, লে তাআলামু, যাতে করে জানতে পারো তোমরা, আমি একটু জোরে পড়লাম কেন, লে তাআলামু, যাতে তোমরা জানতে পারো, আন্নাহা সুন্নাহ, যে এই সূরা ফাতিহা পড়া হচ্ছে সুন্নাহ, হাদিসের সুন্নত, এটা ফিকহার সুন্নত না। সাহাবায়ে কেরামরা, বোঝা গেছে, তাবেঈনরা, ফুকাহায়ে কেরামদের ফিকহার কিতাব লেখার আগে তারা ফকিহদের যে ফরজ ওয়াজিব, কেউ ফরজ ওয়াজিব পার্থক্য করেছেন হানাফি মাযহাবে, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, বোঝা গেছে, হ্যাঁ, মুস্তাহাব, এগুলি ভাগ কোনো হাদিসে খুঁজে পাবেন না, হাদিসে কোনো হাদিস পাবেন না। সালাফে সালেহিনরা, সাহাবায়ে কেরামরা, এটা হুকুম কি, এটা ফরজ না সুন্নাত, ভেতরের নামাজ কি ফরজ না ওয়াজিব না সুন্নাত, এসব কথা সাহাবীরা জিজ্ঞেস করেন না। ওই যুগে এসবের চর্চাই ছিল না। তাহলে হাদিসে যখন সুন্নাত শব্দটি ব্যবহার হবে, তখন সুন্নাত মানে সুন্নাতুর রাসূল, রাসূলের আদর্শ, আদর্শের অর্থে ব্যবহার হবে। মুহাদ্দিসিনদের টার্ম আলাদা আর ফকিহদের টার্ম আলাদা। ফকিহদের টার্মে, পরিভাষায় সুন্নাত মানে যেটা ফরজ ওয়াজিবের বিপরীত, সেটা হচ্ছে সুন্নাত। ফরজ ওয়াজিব নয়, 5 ওয়াক্ত নামাজ কি তাদের কাছে, হ্যাঁ, ফরজ। তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ মানে সুন্নাত,
এটা হচ্ছে ফোকাহাদের ভাষা। কিন্তু কোরআন এবং হাদিসের ভাষাই হচ্ছে, সাহাবায়ে কেরামদের ভাষা হচ্ছে সুন্নাত, মানে রসুলের তরিকা, আদর্শ। সেই সুন্নতটা ফরজ হয়ে যেতে পারে, আবার সুন্নতে হইতে পারে, সুন্নতে মুআক্কাদা তাকিদও হইতে পারে তাতে, আবার সুন্নতে গায়ের মধ্যে তাকিদ নাই করলে করেন, না করলে নাই করেন, তাও হইতে পারে, হতে পারে, সবকে শামিল। সুন্নত মানে ইসলামে এটি শরীয়ত সম্মত তরিকা, এটাও হইতে পারে। তো এখানে লেতালামু আন্নাহা সুন্নাহ থেকে কখনো হাদিসের শব্দ আর ফিকাতে নিয়ে ফিট করবেন আর মাসলা বলবেন যে জানাজায় সূরা ফাতিহা পড়া ওয়াজিব ফরজ নয়, বরং এটি সুন্নাত না, এটা চলবে না। কারণ সাহাবায়ে কেরামদের ভাষা এটা নয়, ফোকাহাদের ভাষা না, ফোকাহাদের ভাষাগুলি পরে আসছে। তারপরে হারাম নাজাইজের ক্ষেত্রে ফোকাহায়ে কেরাম এটা মাকরুহ, আর মাকরুহ আবার তাহরিমি তানজিম, মাকরুহ দুই ভাগ, আর এটা হচ্ছে হারাম। আর এইটা হারাম কিন্তু একটু সতর্কতামূলক, এটা নাজায়েজ, লা ইয়াজুজ, পার্থক্য আছে না নাই ফিকহের কিতাবে? এটা জায়েজ নয়, এটা হারাম, এটা হচ্ছে মাকরুহ, এটা হচ্ছে মাকরুহ তানজি, তাহরিমি ইত্যাদি, এসব ভাষাগুলি আছে। এগুলি কোথাও কোরআন হাদিস খুঁজে পাবেন না। কোরআন হাদিসে হয় রসুলের তরিকা করতে হবে, আর না হয় রসুলের তরিকা নয়। এখন এই হাদিসে যে সুন্নত কথাটি ব্যবহৃত হয়েছে, এটা কোন সুন্নাত? এটা ওয়াজিব ফরজ সুন্নাত নাকি ফোকাহাদের ওই সুন্নাত যে সুন্নাত মানে পড়লে ভালো সূরা ফাতিহা, না পড়লে কোনো দোষ নেই, নামাজ হয়ে যাবে। আর যদি ওয়াজিব হয় তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যেমন অন্যান্য নামাজ হয় না, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যারা পড়ে না তাদের নামাজ হয় না, ওই রকমই জানাজা নামাজ হয় না। এই ক্ষেত্রে অনেক দ্বিমত ইখতিলাফ রয়েছে ফুকাহায়ে কেরামদের। সুনানে নাসাইর হাদিস শোনাই, বুখারীর হাদিস তো শুনাইলাম, তাই না? ইবনে আব্বাসের আমল, এবং বললেন যে সুন্নাত, কার সুন্নাত? তাহলে ইবনে আব্বাসের শুধু থাকলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। এটি হচ্ছে সুন্নাত রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় সূরা ফাতিহা পড়েছেন। তৃতীয় হাদিস শুনেন, একটা যঈফ, এটা বুখারীর, আর একটা নাসাইর হাদিস, এটাও সহিহ। অন্যান্য কিতাবও রয়েছে। আবু উমামা থেকে বর্ণিত কালা বলছেন তিনি, as-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাজাতি, জানাজায় নামাজ পড়ার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে, মানে রসুলের তরিকা হচ্ছে, হাদিস আবু উমামা সাহাবী বর্ণনা করছেন, তার মানে রসুলের তরিকা হচ্ছে আই ইউকরা বাদাত তাকবীরাতিল উলা বিউম্মিল কোরআন মুখাফাতাতান, প্রথম তাকবীরের পরে উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের মা। উম্মুল কোরআন কোন সূরার নাম? সূরা ফাতিহার নাম। কোরআনের মূল হচ্ছে সূরা ফাতিহা। এই উম্মুল কোরআন পড়তে হবে মুখাফাতাতান, চুপি সারে, আস্তে আস্তে, মনে মনে পাঠ করবে, জোরে নাই। এই হাদিস আসলো। প্রখ্যাত তাবেঈ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাআলতু সামানিয়াতা আশারা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কিরাআতি আলাল জানাজা ফাকুল্লুহুম ক্বালা ইউকরাউ। আরো মজার কথা শুনেন, এই মুজাহিদ প্রখ্যাত তাবেঈ বলছেন রাহমাতুল্লাহ আলাইহি যে আমি 18 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছি এই ফতোয়া। একজন দুজন না, 18 জন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছি কি সম্পর্কে? আনিল কিরাআতি আলাল জানাজা, জানাজায় তেলাওয়াত করতে হবে কি হবে না, মানে সূরা ফাতিহা পাঠ করতে হবে কিনা। যদি পাঠ করতে হয় তো প্রথম সূরা ফাতিহা, তারপর অন্য সূরা লাগবে কিনা সেটা পরের বিষয়। জানাজায় তেলাওয়াত পাঠ করা সম্পর্কে আমি জিজ্ঞেস করেছি। ফাকুল্লুহুম কাল, এই 18 জন সাহাবায়ে কেরাম সকলেই তারা বলেছেন ইউকরাউ, পড়তে হবে, পড়া লাগবে, পড়া লাগবে। ভাষ্যকার তাই বলছেন যে ওয়ালাহু শাওয়াহিদ দাল্লাত আলা উজুবি কিরাআতিল ফাতিহাতি বা'দা তাকবীরাতিল উলা। এই যে দলিলগুলি বললাম, 3টি হাদিস, এটা যঈফ, 2টো সহিহ, আর তারপরে 18 জন সাহাবায়ে কেরামদের ফতোয়া, আর বলছেন যে এর সমর্থক আরো বেশ কিছু হাদিস আসার রয়েছে। আসার সাহাবায়ে কেরামদের উক্তি অথবা আমলকে বলা হয়, যদিও ব্যাপক অর্থে আসার হাদিসকে বলা হয়। এই জন্য দোয়ায়ে মাসুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়াকে দোয়ায়ে মাসুরা আসার থেকে বলা হয়। আসার মানেও হাদিস হয়, সুন্নাহ মানেও হাদিস হয়, আসার মানেও হাদিস হয়, আর হাদিস মানেও হাদিস হয়। যদি হাদিস শব্দটি আরো ব্যাপক, কোরআনকেও শামিল। তো বলছেন যে বেশ কিছু সমর্থক দলিল প্রমাণ রয়েছে যেগুলি প্রমাণ করে যে সূরা ফাতিহা পাঠ করা জানাজায় প্রথম তাকবীরের পরে ওয়াজিব,
ওয়াহিয়া তাকবীরাতুল ইহরাম। প্রথম তাকবীর সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, তাকবীর তাহরিমা দিয়েই সূরা ফাতিহা শুরু করে দেবেন না, আর কিছু পড়া লাগবে। বলছেন যে ওয়া বাদা তাআউযু ওয়াল বাসমালা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এবং বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। কারণ কোরআনে কারীম শুরু করলে আউযু বিল্লাহ পড়তে হয়, আর যে কোনো ভালো কাজ শুরু করলে বিসমিল্লাহ পড়তে হয়। সূরা ফাতিহার প্রথমে বিসমিল্লাহ রয়েছে। অনেক উলামায়ে কেরামদের নিকটে সূরা ফাতিহার একটি আয়াত হচ্ছে 7টির বিসমিল্লাহ, আবার কেউ কেউ বলছেন না এটা ভিন্ন আয়াত, ফাতিহার সূরা ফাতিহার 7টি আয়াতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সূরা ফাতিহার সাথে সাথে সূরা বিসমিল্লাহ পড়তে হবে। মোট কথা তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির পড়ার পরে তাকবীরে তাহরিমা দিয়ে তাহলে সানা নেই, ভালো করে শুনে রাখে। তাকবীরে তাহরিমার পরে সানা পড়া চলবে না। সানা মানে প্রশংসা করা। সানার যে প্রচলিত দোয়া, আবু দাউদের হাদিস সুবহানাকা, অন্যান্য নামাজের জন্য কয়েকটি দোয়ার মধ্যে এটি একটি, সেই দোয়া জানা যায় নেই, কোনো প্রমাণ নেই। তাকবীরে তাহরিমা আর তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, তারপরে বিসমিল্লাহির রহমানির, তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সম্পর্কে বললাম। তারপরে ইস্তিফতার দোয়া, সানার কথা সম্পর্কে বলছেন ভাষ্যকার, ফাল আকসার আন্নাহু লা ইস্তাফতাহু বিহি। ইস্তিফতার দোয়া মানে নামাজ শুরু করতে গিয়ে যেটাকে আমাদের দেশের ভাষায় সানার দোয়া বলা হয়। নামাজের শুরুতে যে দোয়া পড়া হয়, আল্লাহু বাইদ বাইনি হোক অথবা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াই হোক আর সুবহানাকাই হোক, এই দোয়া অধিকাংশ উলামায়ে কেরামরা বলছেন, ফুকাহারা বলছেন লা ইস্তাফতাহু বিহি, পড়া যাবে না, পড়তে হবে না। ওয়ালা তুকরাউ সূরাতু বাদাল ফাতিহা। আরেকটি মাসলা, সূরা ফাতিহার পরে আরেকটি সূরা মিলাবেন কিনা, সূরা ইখলাস বা অন্য কোন সূরা মিলাবেন কিনা, বলছেন না, সেটাও মিলাবেন না। আর এইটি হচ্ছে ইমাম শাফি, ইমাম আহমদ ওয়া জমহুরুল উলামা মিনাস সালাফি ওয়াল খালাফ, আগের পরের সমস্ত অধিকাংশ উলামায়ে কেরামদের মত যে সানা পড়া নেই, ইস্তিফতার দোয়া পড়া নেই। সূরা ফাতিহা পড়বেন আউযু বিল্লাহি বিসমিল্লাহর পরে, আর সূরা ফাতিহার পরে আর একটি সূরা মিলানো নেই, কোন সূরা মিলাবেন না, তারপরে দ্বিতীয় তাকবীর দেবেন। বলছেন হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি, আল বদরুত তাম্মাম একটি কিতাব রয়েছে, সেই কিতাব আল হাদিসু দালিলুন আলা উজুবে কিরাআতিল ফাতিহা ফি সালাতিল জানাজা। এই হাদিস স্পষ্ট প্রমাণ যে সূরা পড়া জানাজায় ওয়াজিব, আলা উজুবে কিরাআতিল ফাতিহা। লিআন্নাল মুরাদা মিনাস সুন্নাহ, এই যে সুন্নাহ শব্দটি আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসে বর্ণিত হয়েছে, সুন্নাহ মানে হচ্ছে সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুন্নাত মানে আদর্শ। লা আন্নাল মুরাদা বিহি, তার থেকে উদ্দেশ্য মা ইউকাবিলুল ফারিজা, ফরজের বিপরীতটা না, ফুকাহাদের পরিভাষা না। ফুকাহাদের যে পরিভাষা এটা পরে এসেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের উক্তিতে যে সুন্নাহ কথাটি এসেছে তার মানে রাসূলের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা মালিক থেকে বর্ণিত কি শুনেন, নাজায়েজ সূরা ফাতিহা পড়া কি, এটাও জেনে নেন, কারণ কালকে যাবেন দেশে আর কোন মুফতি ফতোয়া দেবে যে সূরা ফাতিহা পড়া নাজায়েজ, পড়া যাবে না। শোনেন, বলছেন জাহাবাল ইমামান আবু হানিফা ও মালিক, ইমাম আবু হানিফা মালিক রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন আন্নাহা সুন্নাতুন লা ওয়াজিবাহ, সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে সুন্নাত, ফিকহের ভাষায় সুন্নাত, ওয়াজিব নয়, ওয়াজিব ফরজ নয়। ওয়া মাযহাবুল হানাফিয়া, আর হানাফিদের মাযহাব হচ্ছে, অনেক সময় হানাফিদের মাযহাব আবু হানিফার উক্তি থেকে দূরে চলে গেছে, আর কারো কথার উপর ফতোয়া, আবু ইউসুফের কথার উপর ফতোয়া, অথবা ইমাম মুহাম্মদের উক্তির উপর ফতোয়া, এরকম অনেক মাসাইল রয়েছে। হানাফিদের মত হচ্ছে আন্নাহু ইউকরাউ দুআ আস-সানা ওয়া জাযা কিরাআতুল ফাতিহা। এদের কাছে শুনেন, বলছেন যে সানা পড়তে হবে, এদের কাছে সানা কি করতে হবে, পড়তে হবে। আর সূরা ফাতিহা পড়া জায়েজ, সুন্নাত না, ওয়াজিব তো নয়, জায়েজ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া এই ক্ষেত্রে অন্যদিকে চলে গেছে, তিনি ওয়াজিব বলেন নাই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার শাগির্দ খাস, স্পেশাল শাগির্দ, তিনি উল্লেখ করে কালা শাইখনা, আমাদের শাইখ বলতেন ওয়ালা তাজিবু কিরাআতুল ফাতিহা ফি সালাতিল জানাজা, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব ফরজ নয়, বাল হিয়া সুন্নাহ, সেটা হচ্ছে ফুকাহায়ে কেরামদের ভাষায় যে সুন্নাত সেই সুন্নাত। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত। যদি আমরা মুকাল্লিদ যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের না হওয়া যায়, তাহলে ইবনে তাইমিয়ার মুকাল্লিদ হইতে হবে না, দলিলের সাথে হইতে হবে, দলিলের সাথে হইতে হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একজন মুহাক্কিক, গবেষক মানুষ, তার ইজতিহাদ এতদূর পৌঁছেছে যে এটাকে আমি সুন্নাত বলি, এটাকে ওয়াজিব বলবো না, এটাই মত। ওয়াল কাউলুল আউয়ালু আহওয়াতু ফাআদিল্লাতুহু কাউইয়াহ, কিন্তু শেখ বাসসাম এই বুলুগুল মারামে ভাষ্যকার বলছেন যে প্রথম উক্তি যেটি বললাম যে ওয়াজিব, সূরা ফাতিহা পড়া কি
ওয়াজিব এটি হচ্ছে অধিক সতর্কতা। তাহলে সূরা ফাতিহা কখনো জানাজা ছাড়বেন না, এক নম্বর কথা। কেন অধিক সতর্কতা? এক তো নামাজটাকে সেভ করলেন আপনি, যায় সুন্নাত আর জায়েজ এসব না বলে ওয়াজিব করলেন, তার মানে পড়বেনই আপনি, তাহলে নামাজটার হেফাজত হলো। কারণ নামাজ নাও হইতে পারে, যদি না হয়তো কাল কিয়ামতে কোনো কাজে আসবে না এই নামাজ, আপনার জবাব দিতে আল্লাহর সামনে। আর দুই নম্বর কথা ফাদিল্লাতু কাউইয়া, দলিলগুলি মজবুত। সূরা ফাতিহা পড়া দলিল মজবুত। সুতরাং 18 জন সাহাবীকে ফতোয়া নকল করলাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, যেন সূরা ফাতিহা জানাজা অবশ্যই পড়বেন। এরপরে জানাজার দোয়া, জানাজার দোয়াগুলি রয়েছে। অধিকাংশ মুসলিম ভাই বোনেরা আজকাল জানাজার দোয়াগুলি মুখস্থ করেন, মুখস্থ করবেন। জানাজার দোয়া যদি, বিশেষ করে বোনেরা যদি জানাজায় নাও শরীক হন, আমাদের দেশে যেমন এখানে যারা মক্কা মদিনা আসছেন, ওদের তো জানাজায় শরীক হতে হচ্ছে, নাও যদি শরীক হন, তো এই দোয়াগুলি এত সুন্দর যে আপনি আপনার সেজদাতে, আপনার নামাজের ভিতরে বা বাইরে, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য যে কোনো সময় দোয়া করবেন। জরুরি নয় যে জানাজার দোয়াগুলি জানাজার ভিতরেই করতে হবে, যে কোনো সময় দোয়াগুলি করা যেতে পারে, যে কোনো সময় বাড়িতে বসে বসে করা যেতে পারে। জানাজার দোয়া সম্পর্কে হাদিস পড়ি। ওয়ান আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنة ووقه فتنة القبر وعذاب النار। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। খুব সুন্দর দোয়া, এত সুন্দর দোয়া যে সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনাকারী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, যেই জানাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দোয়াটি শুনেছিলেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটু করে প্রকাশ করছিলেন, ঠিক কিনা? তাহলে একটু জোরে করা ঠিক সুন্নাত। বলছেন যে আমি আকাঙ্ক্ষা করলাম যে হায় যদি আজকে এই মাইয়েতটা আমি হইতাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দোয়াটি তার জবান থেকে, মোবারক জবান থেকে পেতাম, তো আমি ধন্য হয়ে যেতাম। এই বিষয়টি ভাষ্যকার উল্লেখ করেছেন তার এই শারহাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন কোন এক জানাজায়, ফাহাফিজতু মিন দুআহি, তার দোয়া আমি মুখস্থ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শুনে সাহাবীরা মুখস্থ করে নিত। যারা যত বেশি হইচই থেকে বেঁচে থাকে তাদের স্মৃতি শক্তি তত প্রখর থাকে, শুনে রাখবে ভালো করে। এই জন্য যারা গ্রামে গঞ্জে বাস করে শহরের লোকের তুলনায় তাদের ব্রেন বেশি ফ্রেশ, এটা পরীক্ষিত জিনিস। আমরা মদিনা ইউনিভার্সিটিতে সারা বিশ্বের ছেলে ওখানে লেখাপড়া করে, আমাদের সাথে 120টি দেশের ছেলেরা ছিল। তো দেখতাম যে যেগুলো বেদুইন, একেবারে বকরি ছাগল উঁট চড়াদের ছেলে সৌদি, ওরা বেশি ব্রেনি, একবার পড়লে 2বার পড়লে মুখস্থ। একজন আফ্রিকান ছিল ক্যামেরনের, আমার ক্লাসমেট, একবার পড়লে মুখস্থ, একবার পড়ে আর পড়তো না। আশ্চর্য হয়ে যাবে। দেশও তো আমরা নিজেদেরকে মনে করতাম যারা অনেক ভালো, কিন্তু এখানে এসে বোঝা যায় যে সারা বিশ্বের যখন প্রতিযোগিতা চলছে তখন দেখা যায় যে কার কত ব্রেন। জি হ্যাঁ, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, যতই বড় আলেম হয়ে যান না কেন, আপনার চাইতে বড় আলেম আর আপনার চাইতে বড় ব্রেনি আর আপনার চাইতে বড় যোগ্য অনেকে আছে। সুতরাং নিজেকে যোগ্য মনে করবেন না, নিজেকে সবসময় ছোট মনে করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাকেও আল্লাহ পাক তৌফিক দান করেন। বরং প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে নিজের ইসলাহ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মুখস্থ করলেন এই সাহাবী, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ এই মাইয়িতকে মাফ করে দাও, ওয়ারহামহু, তার উপর দয়া করো, ওয়াআফিহি, তাকে নিরাপদ রাখো। আফা ইউআফি মুআফাতান, বাবে মুফালাতের মানে নিরাপদ রাখা। ওয়াফু আনহু, এবং তাকে ক্ষমা করে দাও। আফা ইয়াফু যখন বলবেন নাসারে আনসারে তখন ক্ষমা করে দেওয়া, আর আফা ইউআফি তার মানে নিরাপদ রাখো আযাব থেকে, বিপদ আপদ থেকে, এই কবরের অশান্তি থেকে আল্লাহ তুমি তাকে নিরাপদ রাখো। ওয়া আকরিম নুজুলাহু, তার আতিথ্য সম্মানজনক করো, তার মেহমান নওয়াজি সম্মানজনক করো, সম্মানজনক তার আদর যত্ন করো, আপ্যায়ন করো। ওয়াসে মুদখালাহু, তার প্রবেশ স্থলকে তুমি প্রশস্ত করো। তার প্রবেশ স্থল মানে কবর, যেখানে এখনই তাকে দাখিল করে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে, তার কবরকে প্রশস্ত করো। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ,
আল্লাহ তাকে ধুইয়ে দাও, তার গুনাহ ধুইয়ে দাও, তার গুনাহ ধুইয়ে দাও, তাকে ধুইয়ে দাও মানে বিলমায়ে পানির দ্বারা, ওয়াসালজ বরফ দ্বারা, ওয়াল বারাদ আর শিলা বৃষ্টি দ্বারা। বৃষ্টির সাথে যে পাথর হয় ওই পাথরটাকে বারাদ বলা হয়। রায়ে জবর ফাতা দেন তো বারাদ মানে হয় পাথর, যে বর্ষণ হয় বৃষ্টি সময়। আর যদি বারদ বলেন রায়ে জজম দিয়ে তাহলে ওর মানে হয়ে যায় শীত বা ঠান্ডা। বারদ মানে ঠান্ডা। জি, হার আর বারদ, হার মানে গরম আর বারদ মানে ঠান্ডা। এসি কুলিং করছে বারদ, বারিদ ঠান্ডা। কিন্তু বারাদ, বারাদ মানে হচ্ছে যে শিলাবৃষ্টি পাথর। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই রহস্য বর্ণনা করছেন যে আমরা জানি সায়েন্টিফিক কথা যে গরম পানি দিয়ে ধুইলে কাপড় চোপড় বেশি পরিষ্কার হয়, ঠিক কিনা? গরম পানিতে কাপড় দেন, সার্ফ দিয়ে গরম পানিতে দেন, বেশি পরিষ্কার হবে না? না ঠান্ডা পানি দিলে বেশি পরিষ্কার হবে? ঠান্ডা পানিতে কখনো পরিষ্কার হবে না। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন ওয়াগসিলু বিল মাই ওয়াস সালজে, সালজে কেন বলবেন? সালজও ঠান্ডা আর বারাদও ঠান্ডা, এগুলি কেন বলবেন? কেন ওটাও বরফ, শিলাবৃষ্টি। তো এগুলি কেন বলবেন? বিল মাইল হারে বলতেন, বিল মাই সাখেনে, গরম পানি দিয়ে ধুয়ে দেয় কথা বলতেন। কেন বললেন না? কি রহস্য বলতে পারেন? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই রহস্য বলছেন যে গরম পানি গরম, ঠিক না? আর এই দিয়ে গুনাহও গরম। গুনার এই পাপের গরমকে, পাপের যে তাপ, পাপের যে অনিষ্ট, এই অনিষ্টকে দূর করার জন্য ঠান্ডা পানি উপযোগী, বরফ হচ্ছে উপযোগী, গরম পানি উপযোগী না। গরম দিয়ে গরম দূর করা যায় না। ঝাল খেয়েছেন, বোঝা গেছে? আর মুখে ঝাল, আর তারপর গরম চা শুরু করে দেন। কেউ করেছেন এরকম? একবার পরীক্ষা করে দেখেন। আরবরা যে ঝালকে হার বলে, এটা বুঝতে পারেন। ঝাল আমরা বলি ঝাল, আর আরব বলে হার। হার মানে হিট, গরম। হার মানে গরম। তো এই মরিচকে, ঝাল মরিচের হার, মার হার, খুব গরম। কেন হার বলে? যদি গরম জিনিস, গরম পানি অথবা গরম চা দেন মরিচ খাওয়ার পর, ঝাল মরিচ খাওয়ার পরে যেখানে যেখানে জ্বলছে মনে হচ্ছে যে জ্বালার ওপর জ্বালা শুরু হয়ে গেল, জ্বালা শুরু হয়ে গেল। কিন্তু ঠান্ডা পানি, ঝাল লেগেছে, ঠান্ডা পানি খান, ঠান্ডা জিনিস খান, একটু কমবে। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া, আল্লাহ গুনাহসমূহ থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজ মিনাদ দানাস, কোন করে রিওয়ায়াতে রয়েছে কামা নাক্কাইতা সাওবাল আবিয়াজ মিনাদ দানাস। আর এই ভাষা দিয়ে দোয়া, এই শব্দগুলি আল্লাহ বাইদ বানিত রয়েছে, যে ইস্তেফতার দোয়া সুবহানাকার জায়গায় সানা, আর ওখানেও এইরকম বাক্যগুলি এসেছে। আর জানাজার দোয়াতে এসেছে কামা ইউনাক্কা সাওবুল আবিয়াজ, যেমন সাদা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মিনাদ দানাস, ময়লা থেকে। ও আব্দুলহু দারান খায়রা মিন দারিহি, আর আল্লাহ তার যে দুনিয়ার ঘর ছিল, বাড়ি ছিল, তার চাইতে ভালো বাড়ি তার বিকল্প হিসাবে বদলে দান করো। তার চাইতে ভালো বাড়ি দান করো, অর্থাৎ জান্নাত দান করো, জান্নাতের সুখের জীবন তাকে দান করো, কবরে জান্নাতের নিয়ামত দান করো। দুনিয়ার শান্তির চাইতে বড় শান্তি সেখানে রয়েছে। নেক লোকদের জন্য কোনো চিন্তা নেই মারা গেলে। সুবহানাল্লাহ, আমি তো মনে করি যে ভালো মানুষের জন্য দুনিয়ায় থাকার চাইতে আখিরাতে চলে যাওয়া অনেক ভালো। যদিও আমল করার একটা সুযোগ আছে, এই দিক থেকে ভালো যে আপনার নেকির ব্যালেন্স বাড়ছে, যতদিন বাঁচতে পারছেন, এতে কোনো সন্দেহ নেই। এটা একটা ভালো দিক আছে। কিন্তু চলে গেলে আল্লাহর যদি ফয়সালা হয়ে যায় তো কখনো হাহুতাশ করবেন না, কারণ ওখানে চলে গেলে আমার এখানকার সুখের জীবন চাইতে বেশি সুখের জীবন পাবো ইনশাআল্লাহ, যদি আমার মধ্যে ঈমান এবং নেক আমল থাকে, শর্ত, ঠিক কিনা? তাহলে আপনার তো লাভ। তারপর আপনি ভাবছেন যে আমার আপনজনকে ছেড়ে চলে যাব, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বেরাদর, আত্মীয় স্বজন, এই বন্ধু মহল, কত ভালো মানুষ রয়েছে, আর তাদের সাথে আমার ভালোবাসা রয়েছে, এইসব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বড়ই তিক্ততা, বড়ই কষ্টের বিষয়। আপনি সামনে আর একটা জিনিস রাখেন, আপনাকে চলে যেতে, আল্লাহর ফয়সালায় চলে যেতে হচ্ছে, সামনে রাখেন যে আমি এখানে যদি আমার ছেলে মেয়েকে ছেড়ে যাই তো আমার বাপ মাকে পাবো, আমার দাদা দাদিকে পাবো, আমি আমার অনেক আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে পাবো, আলহামদুলিল্লাহ তাদের সাথে আমি মিলিত হব। এইভাবে মানুষের মুসিবত, বিপদ, আপদ মানুষের কাছে হালকা হয়ে যায়, এমন কোনো ব্যাপার না।
আল্লাহ যদি হায়াত দান করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মওত দান করে দেন আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কিন্তু যখন মাথার বোঝা চাপিয়ে নেবে যে হাই রে এখনই মারা যাব, সবকে ছেড়ে চলে যাব, স্ত্রীটা আমার বিধবা হয়ে যাবে, ছেলে মেয়েরা আমার ইয়েতিম হয়ে যাবে, আর কত কষ্ট তারা করবে, আর আমারও কত কষ্ট, না না, তখন একেবারে আপনার পরে যেন মুসিবত পাহাড়ের মতো মুসিবতে আপনার মাথার উপর চেপে গেছে। না আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রাখেন খুব ভালো, আলহামদুলিল্লাহ। ও আহলান খায়রা মিন আহলিহি, এবং তাকে পরিবার দান করো তার দুনিয়ার এই পরিবারের চাইতে ভালো উৎকৃষ্ট পরিবার। কোন দিক থেকে? একটা হচ্ছে আইনের দিক থেকে, একটা হচ্ছে গুণের দিক থেকে। আইন মানে ব্যক্তি, হ্যাঁ, আল্লাহ তার যে দুনিয়ার বিবি স্ত্রী রয়েছে তার চাইতে ভালো স্ত্রী দান করো, ব্যক্তির দিক থেকে, হ্যাঁ, গুণের দিক থেকে নয়। তার মানে হুরাইন তাকে দান করো। হুরাইনরা দুনিয়ার স্ত্রী যতই ভালো হোক না কেন, যতই নেক হোক না কেন, যতই সুন্দরী হোক না কেন, তার চাইতে অনেক অনেক ভালো, ঠিক না? তো এইটাও দোয়া এতে সামিল। আর একটা হচ্ছে গুণের দিক থেকে, গুণের দিক থেকে ওয়াহলান খায়রা মিন আহলিহি, আল্লাহ তাকে তার দুনিয়ার যে পরিবার ছিল, যে অবস্থায়, যেই গুণে, এই গুণের চাইতে অনেক ভালো গুণের স্ত্রী তাকে আখিরাতে দান করো। তার মানে দুনিয়ায় হয়তো তার স্ত্রী ছিল খাটো, স্ত্রী ছিল তার কালো, স্ত্রী দেখতে ভালো ছিল না, স্ত্রীর আখলাক চরিত্র ভালো ছিল না, মাঝে মধ্যেই কষ্ট দিত, ঝগড়া করত ইত্যাদি, হ্যাঁ, মনোমালিন্য হইতো, তিক্ততা হইতো, আর তাকে নিয়ে খুব অশান্তিতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীকে জান্নাতে দিলে তার চরিত্র, তার আখলাক, তার শারীরিক আর আভ্যন্তরীণ সমস্ত রকমের খারাপ গুণগুলিকে ভালো গুণে রূপান্তরিত করে দেবেন। এই দোয়া, এই স্ত্রী থাকবে আপনার সাথে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দরী বানিয়ে দিবেন, হ্যাঁ, সুন্দরী বানিয়ে দেবেন। আপনার আকাঙ্ক্ষা যে একটু যদি লম্বা আমার মতো লম্বা বানিয়ে দেবেন, হ্যাঁ, আপনার আকাঙ্ক্ষা যে যেন নম্র ভাষী হয়, খুব কর্কশ ভাষী আমার স্ত্রী ছিল, প্রত্যেকটা কথায় উত্তর এতরাজ আর এতরাজ এতরাজ, শুধু কেন আর কেন আর কেন, শোকজ করতে হবে। বাড়িতে আসলে শুধু শোকজ করো, হ্যাঁ, কারণ বয়ান করো, কোথায় ছিলে তুমি বয়ান করো, হ্যাঁ, কাকে টেলিফোন করছিলে বয়ান করো, এই কি করছিলে তুমি বয়ান করো, তো মুসিবত, সব কথার জবাব দিতে হবে তাকে। তো আখিরাতে ওইসব থাকবে না, এসব কষ্ট আর থাকবে না। তো গুণের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো স্ত্রী দান, এই স্ত্রীটাকে ভালো করে দাও, এই দোয়া এতে সামিল রয়েছে। তাহলে এই একটা অংশে তার জন্য হুরাইনেরও দোয়া করলেন, আর তার স্ত্রীটা যেন ভালো হয়ে যায় এই দোয়া করলেন, আর ভালো আল্লাহ বানিয়ে দিবেন, ভালো আল্লাহ বানিয়ে দেবেন। ও আদখিলহুল জান্নাহ, এবং তাকে জান্নাতে দাখিল করো। ওয়াকিহি ফিতনাতাল কবর, আর কবরের পরীক্ষা থেকে তাকে রক্ষা করো। কবরের পরীক্ষা ফিতনা, আর একটা হচ্ছে আযাব, দুটো আলাদা জিনিস। ফিতনাতুল কবর হচ্ছে জিজ্ঞাসাবাদ, কবরে মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে, এটা হচ্ছে ফিতনাতুল কবর। মান রাব্বুকা, তোমার রব, তোমার প্রতিপালক কে ছিল, মা দিনুকা, তোমার দিন কি ছিল, ওমান নবিয়ুকা বা মাহাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সেই ব্যক্তিকে জানো কি, যেই ব্যক্তিকে তোমাদের উদ্দেশ্যে প্রেরিত করা হয়েছিল, পাঠানো হয়েছিল রাসূল, চেনো কি? এই তিনটি যে প্রশ্ন হবে, আল্লাহ ওখানেও তাকে রক্ষা করিও, যেন জবাব দিতে পারে, হ্যাঁ হ্যাঁ লাদ্রি না করে, হ্যাঁ, মুনাফিকদের মতো, কাফেরদের মতো, মুশরিকদের মতো। আর তারাই হাহা লাদ্রি করবে যারা কাফের, মুশরিক, মুনাফিক, আর না হলে তাদের অনুসারী, তাদের ভক্ত। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, কিছু ঘাটতি থাকলেও যদি জান্নাতে যাওয়ার মতো কাজ করে যেতে পারে, তাওহীদ ঠিক থাকে, পাঁচ ওয়াক্ত সালাত ঠিক থাকে, আর কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আর কিছু ভুল ভ্রান্তি থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন আর জবাব দিতে পারবে। ওয়াকিহি ফিতনাতুল কবর, কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করো। ওয়া আযাবান নার, আর জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে তাকে রক্ষা করো। মুসলিম হাদিস, সহিহ মুসলিমের অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াকিহি আযাবাল কবর ওয়া আযাবান নার, এরকম রয়েছে, কবর আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে তাকে রক্ষা করো। এই ছিল একটি দোয়া। এই দোয়া কার মুখস্থ আছে? হাত তুলবেন, আর মাঝে মধ্যে পড়তে থাকেন। ভুলে যাওয়ার ভয় আছে, জানাজা পাচ্ছি না, সুযোগ এমনি পড়তে থাকেন, দোয়া করেন আর পড়তে থাকেন। যে সুন্নত নামাজগুলি পড়ছেন, তাহাজ্জুদ নামাজ বা সুন্নত নামাজ পড়ছে, ওতে সেজদা লম্বা করে দোয়া পড়েন, আল্লাহুম্মা মাগফির লাহুম বা লাহুকে লাহুম করে দেন, তাহলে সেই সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া বহু বচন করে দেন, আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম, এরকম করে দেন, সবার জন্য দোয়া করছেন, প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছেন, এই মুখস্থ হয়ে যাবে। দ্বিতীয় দোয়া, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আলা জানাজাতি, রাসূলুল্লাহ যখন কোনো জানাজার সালাত আদায় করতেন, ইয়াকুলু তখন বলতেন এই দুয়া, আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা, হে আল্লাহ ক্ষমা করে দাও আমাদের জীবিতকে। আমাদের জীবিত মানে মুসলিম বিশ্বের যে কোনো জীবিত, যে কোনো মুসলিম জীবিত। জি, আমাদের জীবিত মানে আমাদের বংশের জীবিত না, আমাদের দেশের জীবিত না, আমাদের তামামের জীবিত না। বোঝা গেছে? লেহাইয়িনা মানে লেহাইয়ুল মুসলিমিন, মুসলিম যত জীবিত রয়েছে ইসলামের অবস্থায় নর নারী সকলকে তুমি মাফ করে দাও। ও মাইয়াতান, আমাদের মৃতদেরকে মাফ করে দাও। মুমিন মুমিনা যারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে মৃত, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। কত ব্যাপক অর্থপূর্ণ দোয়া। ও শাহিদেনা, আমাদের এখানে যারা হাজির আছে উপস্থিত তাদেরকে মাফ করে দাও, এই জানাজায় যারা হাজির হয়েছে। ও গায়েবেনা, আর যারা আসতে পারেনি অনুপস্থিত আছে তাদেরকেও তুমি মাফ করে দাও। বা যাদের জানাজা নেই, যেমন বোনেরা মহিলারা তাদের জানাজা নেই, বাড়িতে বাড়িতে আছে তারা অনুপস্থিত, তাদেরকেও তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, চিন্তা করুন কত ব্যাপক। ও সাগীরানা, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও। ও কাবীরানা, আর আমাদের বড়দেরকে মাফ করে দাও। ওয়া যাকারানা, আমাদের পুরুষদেরকে মাফ করে দাও। ওয়া উনসানা, আমাদের নারীদেরকেও মাফ করে দাও, মুসলিম নর নারী সকলকে মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাকে বা যাদেরকে তুমি এখনো জীবিত রেখেছো বা জীবিত রাখছো, ফাআহইহি আলাল ইসলাম, তাদেরকে জীবিত রাখো ইসলামের ওপর, যাতে করে ইসলামের ওপর থাকে, শিরক কুফরিতে লিপ্ত না হয়, মুনাফিকিতে লিপ্ত না হয়, ইসলাম ভঙ্গ না করে ফেলে, ইসলামের ওপর তাদেরকে বাঁচিয়ে রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের মধ্য থেকে যাদেরকে তুমি মৃত্যু ঘটিয়েছো, যাদেরকে তুমি মৃত্যু দান করেছো, যাদের আত্মাগুলি তুমি গ্রহণ করে নিয়েছো, তাওয়াফা তাওয়াফা আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেন, সূরা জুমারে রয়েছে, ওখান থেকে তাওয়াফাইতাহু ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাদেরকে ঈমানের উপর মৃত্যু দান করো, যাতে করে তার ঈমানের উপর মারা যেতে পারে। কারণ ঈমানের অবস্থায়, তাওহীদের অবস্থায় যদি মারা না যায়, শিরকে কুফর অবস্থায় নাস্তিকতায় যদি মারা যায়, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। আর ঈমান, আসল ঈমানটা যদি ঠিক থাকে, আসল ঈমান মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব প্রমাণ 5 ওয়াক্ত সালাতের সাথে কেউ যদি মারা যেতে পারে, আর ভুল ভ্রান্তি যদি থাকে, তো তার কোনো একটা স্তরে গিয়ে ক্ষমা হবে, হয় আযাব শাস্তি কবরে পেয়ে মাফ হবে, না হয় আল্লাহর রহমতে শেষ ওঠে, আখিরাতে কিয়ামতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে মাফ হবে, মাফ হবে। যদি কবর আযাব পেয়েও মাফ হলো না, আর হাসর মাঠে শাফাআত হইল না, জাহান্নামে চলে গেল, জাহান্নামে কিছু কাল দীর্ঘকাল জ্বলে পুড়েও মুমিন মুআহিদ নামাজি যদি সারাবিও হয়, নামাজি যদি যে কোনো কাবিরা গুনাহ করনেওয়ালা হোক, ইসলাম ভঙ্গ না যেন হয়, হালাল মনে না করে, চুরিকে হালাল মনে করেন না, মদকে হালাল মনে করেন না, কুকুরের গোস্তকে হালাল মনে করেন না, কিন্তু এরকম বহু অপরাধ করেছে, হারাম, সে অনুতপ্ত হয়ে দুনিয়াতে যদি অনুতপ্ত হইতে পারে তাহলে তো তওবা করলে আর সংশোধন করতে পারে। আর যদি বিনা তওবায় মারা যায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন হয় তার রহমতে মাফ করে দেবেন, না হলে কিছু কালের কবর আযাব দিয়ে মাফ করবেন। আর কবর আযাব দিয়ে যদি মাফ না হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে মাফ হবে, তাও যদি না হয় তো জাহান্নামে জ্বলে জ্বলে আল্লাহর রহমত পরে হবে, বা তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত চলতে থাকবে, তখন শাফাআতে উঠে আসবে জাহান্নাম থেকে। মুমিনের একটা জান্নাতের রাস্তা আছে যখন বেরিয়ে আসবে। এর মানে এই নয় যে আপনি কাবিরা গুনাহ করতে থাকবেন। আল্লাহ পাক যেন সমস্ত রকমের কাবিরা থেকে, সাগীরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদেরকে। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা, হে আল্লাহ এই মৃত যে ব্যক্তি রয়েছে তার নেকি থেকে, তার প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। মানে তার যে ভালো কাজগুলি সেগুলি আমাদেরকে করার তৌফিক দাও, বা তাকে অনুসরণ করার তৌফিক, সে আমাদের চাইতে ভালো, তাকে অনুসরণ করার তৌফিক দাও, সেগুলিতে আমাদের বঞ্চিত রাখিও না। ওয়ালা তুদিল্লানা বাদাহু, এবং তারপরে মানে এই লোকের, এই মৃত ব্যক্তির দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, দাফনের পরে আমাদেরকে গোমরা করে দিও না। এমনটা না হয় যে একে তো ইমানের অবস্থায় বিদায় করলাম কিন্তু আমরা গেলাম, এমনটা করিও না। ওয়ালা তুদিল্লানা বাদা, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়াল আরবা, আরো 4 জন ইমাম মুসলিম ছাড়া আর 4 জন, মানে হ্যাঁ কে? আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। ওয়ালা তুদিল্লানা বাদাহুর জায়গায় প্রসিদ্ধ বাক্য হচ্ছে, কার মুখস্থ আছে? কি আছে? আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, হ্যাঁ, ওয়ালা তাফতিননা বাদাহু,
আল্লাহ লা তাহরিমনা আজরাহু, হে আল্লাহ তার নেকি থেকে আমাদেরকে বঞ্চিত করিও না, ওয়ালা তাফতিননা বাদাহু, আর তারপরে আমাদেরকে ফিতনায় ফেলিও না। এখানে গুমরাহ করিও, ওখানে ফিতনায় ফেলিও না। ফিতনা কথাটি ও ব্যাপক, গুমরাহিও ব্যাপক, যে কোনো গুমরাহি, কিন্তু ফিতনাটি ব্যাপক। ফিতনা দুনিয়ার ফিতনাকেও শামিল, আর ধর্মীয় ফিতনাকেও শামিল। আর গুমরাহি দুনিয়াকে হয়তো শামিল নয়, আখিরাতের ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যে কোনো ফিতনা, আকীদায় আর বিভ্রান্তি আসুক, আর আমলে ইবাদত বন্দেগীতে বিভ্রান্তি আসুক আর ঘাটতি আসুক, হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আপনার ত্রুটি হওয়া শুরু হোক, বিদাত শুরু হোক, সবগুলি হচ্ছে গুমরাহি। তা আল্লাহ তারপরে আমাদেরকে গুমরাহ করিও না। আর এক রিওয়ায়াতে রয়েছে তারপরে আমাদেরকে ফিতনায় ফেলিও না। একটা লোকে ভালো অবস্থায় আলহামদুলিল্লাহ বিদায় করে দিলেন, কিন্তু তারপরে দুনিয়ার ফিতনা, নারীর ফিতনায় পড়লেন, তো ধর্মীয় ফিতনাও শুরু হইল। কিন্তু এমন কিছু ফিতনা আছে যেগুলি হয়তো ধর্মীয় ফিতনা নয়, কিন্তু দুনিয়ার ফিতনা, যেমন জালেমের জুলম অত্যাচার শুরু হয়ে গেল, জালেমের জুলম অত্যাচার শুরু হয়ে গেল। আজকে যে অবস্থা থাইল্যান্ডে হচ্ছে, বার্মায় হচ্ছে, সিরিয়ায় হচ্ছে, ইরাকে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, আফ্রিকায় হচ্ছে, মুসলিম বিশ্বের কোথাকার কথা বলবো, সুবহানাল্লাহ, যে জুলম অত্যাচার, ভারতে জুলম অত্যাচার হচ্ছে, এমন কোন জায়গায় নেই মনে হয় ইল্লা মাশাআল্লাহ যেখানে মুসলিমদের উপর হয় বাহিরের শত্রু ইহুদিরা ছাড়া, কাফের, হিন্দু, বুদ্ধিস্ট, অথবা ঘরের শত্রু যেগুলো ইসলামের লেবাস পোশাক পরে আছে কিন্তু এরা ইসলামের দুশ্মন, সাহাবায়ে কেরামদের দুশ্মন, তাদের জুলম অত্যাচার হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলমের যেন দ্রুত অবসান ঘটান। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ফিতনা থেকে মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ অনুসারী মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানের হেফাজত করেন, মালের হেফাজত করেন, ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ রাব্বুল তাদের বাড়ি ঘরের হেফাজত করেন। আর জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন। জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করার জন্য আল্লাহ যেন সত্যিকার মুজাহিদ পয়দা করে দেন। সত্যিকার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎ নেতা যেন পয়দা করে দেন, যার নেতৃত্বে মুসলিম উম্মাহ কোরআন সুন্নাহ ভিত্তিক জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হতে পারে। আল্লাহ পাক তুমি এই জিহাদের রাস্তা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রাস্তায় অংশ নেওয়ার তৌফিক দান করেন। মুনাফিকি থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন মুক্ত রাখেন। একটি হাদিস দোয়ার সাথে সম্পর্কিত আছে, এজন্য এই হাদিসটি এক লাইনের এটাই দিয়ে শেষ করে দিচ্ছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন কোনো মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় করবে, ফাখলিসু লাহু দুআ, তখন তার জন্য খালিস অন্তর থেকে দোয়া করবে। খালিস অন্তর থেকে দোয়া করবে, আন্তরিকতার সাথে দোয়া করবে। এই দোয়া কোথায় করবেন? দোয়ার একটা ক্ষেত্র হচ্ছে জানাজার ভিতরে, এটা হচ্ছে আসল ক্ষেত্র। ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, সালাতের কথা চলছে, হ্যাঁ, জানাজার ভিতরে আপনি দোয়া করবেন। তাহলে জানাজার ভিতরে সূরা ফাতিহাতে আল্লাহর গুণগান, এটি হচ্ছে দোয়া হলো। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় হক, সমস্ত মানুষের চাইতে, সেই জন্য দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ পড়লেন। আর তারপরে যে দোয়াগুলি আসলো বা এইরকম দোয়া আরো কিছু রয়েছে, সেই দোয়াগুলি দোয়ায়ে মাসুরা করাই ভালো, কিন্তু উলামায়ে কেরামরা বলছেন যে দোয়ায়ে মাসুরা ছাড়াও যদি কেউ কোনো দোয়া মাইয়াতের জন্য করতে চাই তো জায়েজ রয়েছে, কারণ আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহর সাথে কথা বলছে। সুতরাং এই ক্ষেত্রে দোয়ায়ে মাসুরাতেই সীমিত থাকতে হবে এমনটা জরুরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন তোমরা আন্তরিকতার সাথে দোয়া করো, ইখলাসের সাথে। এমন না যে এটা অন্য মাইয়াত, আমার আপনজন না, না, যে কোনো মুসলিম ভাই বোনের জন্য দোয়া করবেন, ইখলাসের সাথে দোয়া করেন আপনি, আন্তরিকতার সাথে। যেন আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, হ্যাঁ, মুসলিম ভাই বোন মারা গেছে, আপনার বাপ মারা গেলে, মা মারা গেলে, আপনার ছেলে মারা গেলে, আপনার মেয়ে মারা গেলে, আপনার স্ত্রী মারা গেলে, যেমন ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, কান্না ভাব নিয়ে বা কান্নার অবস্থায় দোয়া করে, ওই রকম দোয়া করার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদের এবং ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছে। হাদিসটি ভাষ্যকার বলছেন হাসান, ইবনে মাজাহ তো রয়েছে, বাইহাকিতেও রয়েছে। আল্লামা আলবানী বলছেন হাযা সানাদুন হাসান, হাদিসটি হচ্ছে হাসান, বাইরের সনদ হচ্ছে হাসান। দোয়ার আরেকটি ক্ষেত্র রয়েছে, দোয়ার আরেকটি ক্ষেত্র রয়েছে। মাইয়াতকে দাফন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখন মাইয়াতের জন্য খুব বেশি বেশি দোয়া করো, হ্যাঁ,
সালুল্লাহ তাসবিত, এর জন্য সালুল্লাহ লাহু আত-তাসবিত, এর জন্য দৃঢ়তা আল্লাহর কাছে কামনা করো, দৃঢ়তা দোয়া করো, আল্লাহ তাকে অটল রাখো, জবাব দেওয়ার তৌফিক দাও, যেন মুনকার নাকিরের জবাব দিয়ে ফাইন্নাহু আল-আনা ইউসআল, এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এখনই তোমরা গেলেই শুরু হয়ে যাবে। সুতরাং বেশি বেশি দোয়া করো। এই সময় দোয়া করবেন। দোয়া করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু একসাথে করেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একসাথে করতে বলেছেন, তাহলে তার বাচনিক হাদিস দিয়ে এটা প্রমাণ হয় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দোয়া করতে বলেছেন, যে ইমাম মুরব্বী সাহেব আলেম সাহেব দোয়া করবেন আর বাকি সব আমিন আমিন বলবেন। এই তরিকা নবীর কোনো কথাতেও নেই, কৌলি হাদিস বাচনিক হাদিসও নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস কর্মেও নেই, আমলেও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন মাইয়া দাফন করার পরে কবর সামনে করে অথবা কিবলা সামনে করে, যেই রকমই হোক, আর সবাই আমিন আমিন বলছে, একটিও নজির নেই। সুতরাং এই যে তরিকাটি আমার দেশে চলছে, চলছে না? চলছে না? এটি সুন্নত নয়, এটি বিদআত, এটি সুন্নতের খেলাফ কাজ। তাহলে দোয়া যে করতে বলা হয়েছে, হ্যাঁ দোয়া করার প্রমাণ আছে। একা একা দোয়া করবেন, একা দোয়া করবেন। যদি দেখতে চান কখন মক্কা মদিনায় জানাজা পড়ার পরে দৌড় দিয়ে আপনি কবরস্থানে, বাকিতে মদিনা হলে বাকিতে দৌড় দিয়ে চলে যান, পেছনে পেছনে জানাজা আপনার জন্য খোলা আছে। আপনি আল মুআল্লা চলে যান কবরস্থানে, দেখতে পাবেন। আর যদি সেখানে না সময় সুযোগ পান, তাহলে কখনো কখনো মাঝে মধ্যে যে মসজিদগুলিতে দামামে জানাজা হয়, যেমন জেলুইয়াতে হয়, তারপরে আপনার আল ফুরকান যেমন 91-এর ওই রোডে, এয়ারপোর্ট রোডের পাশে মসজিদ হয়, এখানে রাইয়ান মসজিদ হয়, এরকম মসজিদে জানাজা পড়বেন। বেশিরভাগ জানাজা আসরে থাকে, কখনো মাগরিবেও থাকতে পারে, জোহরেও থাকতে পারে, জোহরে থাকে, কিন্তু আসরে থাকে বেশিরভাগ জানাজা। নামাজ পড়বেন আর তারপরে ওই দিন সময় করে চলে যাবেন জানাজা। আর ওখানে গিয়ে দেখবেন যে আরবরা কি সুন্নতি তরিকাতে কাফন দাফন করে আর সেখানে দোয়া করে, দোয়া অবশ্যই করে। হ্যাঁ, আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবরে, এভাবে দোয়া করেন। কিন্তু একসাথে দোয়া করবেন, হাত উঠে একজন দৌড়ে সবাই আমিন আমিন করছেন, এরকম কোন জাহেলি করতে পারে, কিন্তু কোন আলেম কোরআন হাদিসের বিনা দলিলে করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং সুন্নাত তরিকায় আমল করার জন্য তৌফিক দান করেন। এখন শেষখানে শুধু বলবো যে তাকবীরে তাহরিমা দিলেন জানাজায়, তারপরে কি পড়বেন? সূরা ফাতিহা তেলাওয়াত করবেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে, তারপরে দ্বিতীয় তাকবীর দেবেন। দ্বিতীয় তাকবীরের পরে কি করবেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবেন, সালাত ইব্রাহিম, যেটা নামাজে পড়ছেন, সালাতে পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত। ঠিক আছে? তারপরে তৃতীয় তাকবীর দিলেন, তারপরে কি বলবেন? এই দোয়াগুলি পড়বেন, আল্লাহুম্মা আগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা আগফির লাহু, একজন যদি হয়, কয়েকটা মাইয়াত হয়তো বহু বচন জমা করে আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম। মহিলা যদি হয় আল্লাহুম্মা আগফির লাহা করে দিতে পারেন তো ভালো, আর নাও যদি করেন তো ব্যক্তি হিসাবে হু দিয়েই চলবে, আপনাকে এত গিয়ার চেঞ্জ করার কষ্ট করা লাগবে না, কোনো প্রয়োজন করে আল্লাহুম্মা আগফির লাহু দিয়ে চলতে পারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে মানুষের নিয়তের। আপনি সকলের জন্য দোয়া করছেন অথবা মহিলার জন্য দোয়া করছেন, কোনো অসুবিধা নেই, এইভাবে দোয়া করবেন। আবার বলবো যে যেই দোয়াগুলি মুখস্থ নেই জানাজা সম্পর্কে, সেই দোয়াগুলি মুখস্থ করবেন। চতুর্থ তাকবীর দেবেন, আর তারপরে চতুর্থ তাকবীর দেওয়ার পরে এমন কিছু পড়ার কোনো প্রমাণ নেই। কিছু কিছু ফুকাহারা বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার পড়েন আর তারপর সালাম ফেরেন, কিনা কোনো দলিল নেই। যার ফলে এইসব কথা দলিলবিহীন কথার পিছনে ছুটবে। দলিলবিহীন কথা যে কেউ বলতে পারে, ওই কথার কোনো মূল্য নেই যদি কোরআনে না থাকে, হাদিসে না থাকে, সহিহ হাদিসে না থাকে। সুতরাং চতুর্থ তাকবীর দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিকে সালাম ফিরারও হাদিস রয়েছে যার উপর আমল সৌদি আরবে রয়েছে, আর যদি দুই দিকেও সালাম ফেরেন তারও হাদিস রয়েছে, যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আহকামুল জানাইজ এই কিতাবটিতে বিস্তারিত আলোচনা করেছেন, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় ছেপেছে। যদি আপনারা সংগ্রহ করতেন, খুব সুন্দর কিতাব, জানাজার ওপর এর চাইতে সুন্দর কিতাব আমার জানা নেই। সুতরাং এই কিতাবটা সংগ্রহ করতে পারেন, বাংলা ভাষা বিশেষ করে, আরবিতে অনেক কিতাব রয়েছে, কিন্তু কথা হচ্ছে যে যদি বাংলায় চান তো এই কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারেন।